কেমিস্ট্রিতে প্রবলেমটা কোন জায়গায় শুরু হয়? ফিজিক্স মেজরিটি ম্যাথ, 90% ম্যাথ, 10% থিওরি। ম্যাথ টোটালটাই ম্যাথ। বায়োলজি কি? টোটালটাই থিওরি। কেমিস্ট্রি কি? এইখানে 60-40 একটা রেশিও, 60% থিওরি, 40% হলো ম্যাথ। এই যে দুই টাইপের তথ্য যখন একসাথে হয় তখন কেমিস্ট্রিকে কঠিন বলাটা জায়েজ আছে। এই মোমেন্টে কেমিস্ট্রি বাকিদের চেয়ে ডিফারেন্ট হয়ে গেল, এবং এইটার কারণেই কেমিস্ট্রিকে ওভার কমপ্লিকেট করা অত সোজা হয়ে যায়। কারণ এখানে একে আমাকে থিওরি বুঝতে হয় বায়োলজির মতো, ঠিক তেমনই আবার ফিজিক্সের মতো ম্যাথও পারতে হয়। কিন্তু বাস্তবিক পক্ষে আমি যে 60-40 লিখছি, দিস ইজ ফর দ্য কন্টেন্ট, দিস ইজ ফর দ্য কন্টেন্ট। বাট কোশ্চেন আসে কোথা থেকে? তুমি যে কোনো ভর্তি পরীক্ষা, যে কোনো এইচএসসি এক্সামে যদি তুমি কন্টেন্টে যাও, তুমি দেখবে কেমিস্ট্রি 70% কোশ্চেন হলো থিওরিটিক্যাল, 30% হলো ম্যাথমেটিক্যাল, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট উভয় ক্ষেত্রে এটা সত্য। সো যেই প্রথম ভুলটা আমাদের হয় যে আমরা যখন যারা ইঞ্জিনিয়ারিং পাবলিক, হ্যাঁ, তারা মাতে যাই, ওরে বাবা ম্যাথ, কেমিস্ট্রির ম্যাথ করেই যাচ্ছে, বিশাল বড় বড় ভার্সিটি লেভেলের ম্যাথ করতেছে। আর যারা মেডিকেল পাবলিক আছে তারা হইলো গিয়ে বাঙালিতে দুইটাই ক্যাটাগরি, ঠিক আছে না, বা দুইটা ক্যাটাগরি। এক হলো যে মেডিকেল পাবলিকরা থিওরি নিয়ে পাগল হয়েছে। কিন্তু আমি বলবো এটার মাঝখানে একটা থিন লাইন, তুমি যদি অ্যাকচুয়ালি ভালো দলে থাকতে চাও, যেহেতু আমরা জানি যে মূলত কেমিস্ট্রিতে থিওরিটিক্যাল কোশ্চেন আসে, এবং ফিজিক্সের ম্যাথ যেমন পেঁচানো যায়, হায়ার ম্যাথ যেমন পেঁচানো যায়, কেমিস্ট্রির ম্যাথ কয়টা ম্যাথ, তুমি বুয়েটের কোশ্চেন খুলো না, বুয়েটের কোশ্চেন খুলো, তুমি ওখানকার মধ্যে দেখবা 80-90% হুবহু বইয়ের ইভেন উদাহরণের ম্যাথ। কেমিস্ট্রির ম্যাথ পেঁচায় না কেউ, হাতে গোনা এক দুইটা প্যাচাইলে তো আমরা অ্যান্সার করলাম না। মেজরিটি কোশ্চেন ডিরেক্টলি ফ্রম বুকস, যেটা ফিজিক্সের ক্ষেত্রে পেঁচানো হয়, ম্যাথের ক্ষেত্রেও পেঁচানো হয়। সো কেমিস্ট্রিতে প্রথম যদি কেউ ফোকাসের কথা বলে, ফোকাস অন থিওরি। কেমিস্ট্রি থিওরি পড়ো, থিওরি মুখস্থ করো, ইকুয়েশন লেখো, বুঝো, থিওরিতে ফোকাস দাও। ম্যাথে আমি জাস্ট বলবো বইয়ের দিকে ফোকাস করে, জাস্ট বইয়ের ম্যাথ করে যাও। বইয়ের বাইরে কোনো ম্যাথ থাকলে আমি পার্সোনালি জাস্ট হাজারিন স্যারের বই ম্যাথ করলে ইনাফ। যদি কারো খুব ইচ্ছা হয় যে না ওরে বাবা আমি হলাম বুয়েট মামা, তাহলে বুয়েট মামা হলো গুহ স্যার, ডান ডান, আর কিছু না, ডান বাম কিচ্ছু দেখার দরকার নেই। গুহ স্যারের বই করলে লিটারালি ভার্সিটি লেভেলের ম্যাথ পারবা, আর কিচ্ছু লাগবে না।